দর্শক, রংপুর থেকে তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলার সড়ক এবং রেল সেতুর মাঝামাঝি একটি জায়গায় তিস্তা নদীর ওপরে অতিবাহিত হচ্ছে। তবে একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক ঘন্টার যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি বেড়েছে তিস্তা নদীতে কয়েক গুণ। আমি 3 ঘন্টার যদি একটু ব্যবধান আপনাকে বলে রাখি, 3 ঘন্টায় পানি বেড়েছে প্রায় 14 সেন্টিমিটার। বর্তমানে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার নিচে অতিবাহিত হচ্ছে। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা পানি কিন্তু বাড়ার সাথে সাথেই কিন্তু এই তিস্তা পানির মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়ে। উজানের যে ঢল, সেই ঢলটা কিন্তু এখনও কিন্তু পরিপূর্ণভাবে তিস্তা নদীতে মিশে অতিবাহিত হয় না। এই কারণে কিন্তু উজানের যে ঢলটা যদি আবারও তিস্তার সাথে যদি অ্যাড হয়, তাহলে কিন্তু ভয়াবহ বন্যার মুখে পড়বে তিস্তাপাড়ের মানুষগুলো। তিস্তাপাড়ের মানুষগুলোর যে ভয়াবহ বন্যার মুখোমুখি পড়বে। অন্যদিকে কিন্তু রংপুর পানি উন্নয়ন বোর্ডের যদি আমি নির্বাহীর সাথে আমার কথা হয়েছে, তিনি যে কথাগুলো বলেছেন যে জায়গাগুলো ভাঙন প্রতিরোধ বা ভাঙনের মুখোমুখি হবে, সেই জায়গাগুলোতে তারা তাৎক্ষণিক জিও ব্যাগ দিয়ে কিন্তু প্রতিহত করবে। তবে তিস্তাপাড়ের মানুষের এই জিও ব্যাগ ছোটো করে ভাঙনে এই সমস্ত বিষয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকেই তারা কিন্তু চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের দুর্দশার চিন্তা ভাবনা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু আশা রংপুরের তিস্তাপাড়ের মানুষের। তবে রংপুর থেকে আমার কাছে এতটুকু ছিল।